আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। এবং আজকে আমরা দেখব সমীকরণ দেওয়া থাকলে কোণ নির্ণয়। প্রশ্নে যদি সমীকরণ দেওয়া থাকে কোণ নির্ণয়। আমি গত ক্লাসে তোমাদেরকে সূত্রের ব্যাখ্যাটা দেখাইছিলাম। আমি আরো একবার সেটা একটু লিখে দিই, খেয়াল করো। যে দুটি রেখার ঢাল যদি m1 m2 আমাদের জানা থাকে, তাহলে ওই দুটো রেখার অন্তর্গত কোণ ফাই নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করব, tan phi equal to m1 minus m2 divided by 1 plus m1 m2। আর আজকের আমাদের শিরোনাম ছিল আমাদেরকে প্রশ্নের সমীকরণ দেওয়া থাকবে। তাহলে বুঝতে পারছো, সমীকরণ, দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে মানে সমীকরণ থেকে আগে ঢাল নির্ণয় করো। এই সমীকরণ থেকে এর ঢাল নির্ণয় করো, তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে আমরা কিভাবে সলভ করবো? আমাদের প্রথমে ধাপ 1 হচ্ছে আমাদেরকে সমীকরণ থেকে ঢাল নির্ণয় করতে হবে। তাহলে ধাপ 1, খেয়াল করো কি লিখেছি আমি, যে দুটি রেখার ঢাল m1 m2 দেওয়া থাকলে তাদের অন্তর্গত কোণ ফাই নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা তো প্রয়োগ করব। এখন এটা কি প্রসেসে করব? ধাপ 1, প্রথমে 1 নং রেখার ঢাল m1 নির্ণয় করব। প্রশ্নের সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে আমরা ঢাল নির্ণয় করে ফেলবো। তারপরে 2 নং রেখার ঢাল m2 নির্ণয় করব। এবার এই সূত্রটা প্রয়োগ করব, করলে ফাই এর মানটা পেয়ে যাব। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এখানে মডুলাস আছে, মডুলাসের ফলে কি আমরা শুধু পজিটিভ মানটা পাবো? এখন শুধু পজিটিভ মান নিলে কি হবে? আমরা সূক্ষ্ম কোণটা পাবো। আমরা পজিটিভ মডুলাসের কারণে পজিটিভ মান পাবো, ফলে শুধু সূক্ষ্ম কোণ পাবো। এখন স্থূল কোণ তাহলে কি করব? স্থূল কোণ যদি বলে তখন কি করতে হবে? আমরা 180 সূক্ষ্ম কোণ পেয়ে গেছি, মানে কি? তাহলে এই দুটো রেখার অন্তর্গত এটা সূক্ষ্ম কোণ, মানে এটা কি স্থূল কোণ। 180 থেকে এই কোণটা বিয়োগ করে দিলে তো আমি এই কোণটা পেয়ে যাব। তাহলে 180 থেকে বিয়োগ করে দিয়ে আমরা কি স্থূল কোণটা বের করব। ওকে, চলো আমরা প্রশ্ন দেখি কি বলছে। প্রশ্নে দুটো সমীকরণ দেওয়া, এই যে দেখো, এটা হচ্ছে 3x minus y plus 7 equal to 1, একে 1 নাম্বার দাও। এন্ড এই যে 5x plus 3y minus 1 equal to 0, একে 2 নাম্বার দাও। এখন এই 1 নং এর ঢাল নির্ণয় করো। 1 নং এর ঢাল m1। m1 কি হবে? প্রথমে ঢাল নির্ণয়, ধাপ 1। কি হবে? আমরা ঢাল নির্ণয়ের সূত্র জানি, মাইনাস x এর সহগ বাই y এর সহগ। এটা শর্টকাট। আর বা এটা তুমি ঢাল আকৃতির সমীকরণ নিয়ে যাই করতে পারো। তাহলে মাইনাস x এর সহগ, তাহলে মাইনাস x এর সহগ কত? 3 ডিভাইডেড বাই y এর সহগ কত? মাইনাস 1। তাহলে কাটাকাটি করলে একবারে কত থাকে? m1 এর মান 3। আর এই 2 নং এর ঢাল কত থাকছে এখানে? m2। m2 ইকুয়াল টু মাইনাস x এর সহগ 5, y এর সহগ কত? 3। তাহলে m1 এর মান m2 এর মান আমি পেয়ে গেছি, কারণ আমরা শর্টকাট জানি কি, ঢাল ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ঢাল বের করে ফেললাম। এবারে তাদের অন্তর্গত কোণ ফাই হলে, তাহলে 1 ও 2 এর অন্তর্গত কোণ যদি ফাই হয়, তাহলে সূত্র জানি tan phi ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে অ্যাপ্লাই করো। তাহলে tan phi ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন এখানে m1 আর m2 এর মানগুলো জাস্ট বসায় দাও। তাহলে বা tan phi ইকুয়াল টু, এই যে মডুলাস m1 এর মান কত? 3, মাইনাস m2 এর মান কত? মাইনাস 5 বাই 3। আর নিচে কত? 1 প্লাস m1 এর মান 3 ইনটু মাইনাস 5 বাই 3, এর কি মডুলাস। তাহলে বলো তো এখান থেকে কত আসে? 3 প্লাস 5 বাই 3, আর নিচে কত? 1, 3 3 কেটে গেলে 1 মাইনাস 5। আমি যদি এটা 3 দিয়ে উপর নিচে গুণ করে দিই তাহলে কত আসবে? মডুলাস তো আছে এখানে। তাহলে কি হবে? 9 প্লাস 5 ডিভাইডেড বাই, কি হবে? 3 দিয়ে উপরে গুণ করছি, নিচে করলে কত? 3 মাইনাস 3 5 15। ওকে, তাহলে 9 5 কত? 14, আর নিচে কত? 3 থেকে 15 গেলে মাইনাস 12। তাহলে কত আসছে? যে মাইনাস, মডুলাসের কারণে তো প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? 7 বাই 6। তাহলে অতএব ফাই এর মান কত হবে? tan ইনভার্স 7 বাই 6। ক্যালকুলেটর এটা লিখলেই তুমি কি কোণের মানটা পেয়ে যাবা, কত ডিগ্রি। আর আমার তো এটা মুখস্থ নাই, জানা মান আসলে 1 বাই √3, 1 বা √3 আসলে তোমরা বলতে পারতাম, এটা তুমি বলতে পারবো না, ক্যালকুলেটরের সাহায্যে করবা। তাহলে tan ইনভার্স 7 বাই 6, এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় কোণ। তাহলে কি করলা? এই যে দেখো, প্রথমে প্রথম রেখার ঢালটা বের করলা, দ্বিতীয় রেখার ঢাল বের করলা, এই যে সূত্র tan phi ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। মান বসালাম, মডুলাসের কারণে পজিটিভ, পজিটিভের ফলে এখানে সূক্ষ্ম কোণ আসবে। যদি আমার এখানে সূক্ষ্মকোণ স্থূলকোণ কিছু বলেন, তাহলে একটা লিখলেই হলো, সূক্ষ্মকোণটা লিখে ফেলেছি। ওকে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কিন্তু আমাদেরকে এখানে বলে দিয়েছে স্থূলকোণ নির্ণয় করো। তাহলে স্থূলকোণ কিভাবে পাবো? আমরা আগে সূক্ষ্মকোণ পাবো মডুলাসের ফলে, পরে 180 থেকে বিয়োগ করলে কি স্থূলকোণ পাবো। সেম প্রসেস আগের মতো, প্রথমে রেখা দুটো লেখো এবং তাদের ঢাল নির্ণয় করে ফেলো। তাহলে খেয়াল করো, আমি 1 নং এর ঢাল 2 নং এর ঢাল পেয়ে গেছি। এখন এদের অন্তর্গত কোণ যদি ফাই হয়, তাহলে সূত্র কি tan phi ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমি লিখে ফেলি, tan phi equal to modulus m1 minus m2 divided by 1 plus m1 m2। দেখো m1 এর মান জানা, m2 এর মান জানা, বসাই দিয়ে কি ক্যালকুলেশনটা করতে পারবো না? তাহলে করে ফেলো। তাহলে খেয়াল করো, এখানে আমরা phi এর মান কত পাচ্ছি? 45 ডিগ্রি।
45 ডিগ্রি। কিন্তু এটা কি সূক্ষ্মকোণ না, আর আমার বলেছি কি স্থূলকোণ। আর আমি কি বলেছিলাম, স্থূলকোণ বের করতে বললে 180 থেকে বিয়োগ করে দিব। তাহলে অতএব অন্তর্গত স্থূলকোণ 180 মাইনাস 45 ডিগ্রি মানে কত, 135 ডিগ্রি। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে যদি স্থূলকোণ বের করতে বলে সূক্ষ্মকোণ আসবে, 180 থেকে বিয়োগ করে দিলে তোমরা কি পাবা, স্থূলকোণ পাবা। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।